আমরা যখনই মিড বাজার সেগমেন্টের মধ্যে কোনো ফোন কিনতে চাই সেদিক থেকে আমরা প্রথমে যেটি নজর রাখি স্মার্টফোনটি কতদিন ব্যবহার করা যাবে, এর সঙ্গে যেটি নজর রাখতে হয় সেটি স্মার্টফোনের প্রসেসর, ক্যামেরা পারফরমেন্স এবং স্মার্টফোনের ডিসপ্লে কোয়ালিটি। তো স্যামসাং কিন্তু 20 থেকে প্রায় মূলত বলা যেতে পারে 29,000 টাকা বাজার সেগমেন্টের মধ্যে বাজারে রিলিজ করে দিয়েছে স্যামসাং গ্যালাক্সি F62, যেটা ইন্ডিয়াতে পাওয়া যাবে 24,000 টাকায় এবং বাংলাদেশি প্রাইস সেগমেন্টে পাওয়া যাবে 28 থেকে 29,000 টাকায়। এই ফোনটি আপনার জন্য কেমন হতে পারে, এই ফোনটির পাশাপাশি অন্য কোনো ফোন থাকলে আপনাকে সাজেস্ট করতে পারি কি পারি না, এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, আমি আপনাদের সঙ্গে আছি আশিক। আপনারা দেখতেছেন টেক অরবিট। ভিডিও শুরুর আগে অবশ্যই অনুরোধ করব কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের অল নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিবেন। সো লেটস গেট স্টার্টেড। যারা বেশি বেশি ভিডিও কন্টেন্ট ওয়াচিং করেন এবং বেশি বেশি গেমিং করেন তাদের জন্য এই স্মার্টফোনের ব্যাটারি ব্যাকআপ অনেকটাই বেশি ভালো হয়ে থাকবে মিড বাজেট সেগমেন্টের মধ্যে, কারণ এখানে ইউজ করা হয়েছে 7 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর বেস করে তৈরি করা চিপসেট। ফোনটির ডিসপ্লেতে আপনারা পেয়ে যাবেন ইনফিনিটি ও শেপের ডিসপ্লে, যেখানে ইউজ করা হয়েছে 6.67 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের সুপার অ্যামোলেড ডিসপ্লে। সো এই দিক থেকে ডিসপ্লে কোয়ালিটি এক কথায় সুপার ব্লয়িং। তো এইখানে ডিসপ্লে কোয়ালিটিতে ইউজ করা হয়েছে 420 নিটস ম্যাক্স ব্রাইটনেস, তার সঙ্গে রয়েছে 393 পিপিআই পিক্সেল ডেন্সিটি। সো এই স্মার্টফোনের ডিসপ্লে অনেকটাই বেশি এগিয়ে থাকবে। ফোনটি রান করবে One UI 3.1 এবং তার ব্যাকগ্রাউন্ডে থাকবে অ্যান্ড্রয়েড 11 এর সাপোর্ট। যারা সাধারণভাবে স্মার্টফোন কিনতে চান এবং স্মার্টফোনের বিশেষ করে সিকিউরিটির দিকে নজর রাখেন, তো সেই দিক থেকে এই স্মার্টফোনটিতে ইউজ করা হয়েছে স্যামসাং এর নক সিকিউরিটি। তো এইখানেও কিন্তু একটা প্লাস পয়েন্ট, ফোনটিতে ইউজ করা হয়েছে এক্সিনোসের 9825 চিপসেট, তার সাথে ব্যবহার করা হয়েছে মালি G76। এই জিপিইউ হওয়ার কারণে ফোনটির গেমিং পারফরমেন্স এক কথায় সুপার ব্লোয়িং, মাইন্ড ব্লোয়িং অনেকটাই এই ধরনের বলতেই পারেন এবং টাস্ক খুব ভালোভাবেই কিন্তু হ্যান্ডেল করতে পারবে এই বাজার সেগমেন্টের মধ্যে। ফোনটিতে একসাথে 2টি সিম কার্ড এবং তার সঙ্গে অবশ্যই একটি মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। 6x128GB রোম, 8x128GB ভেরিয়েন্টে ফোনটি অ্যাভেলেবল হয়ে থাকবে। যদিও ফোনটিতে কোন টাইপের স্টোরেজ ইউজ করা হয়েছে, ইউএমসি না ইউএফএস, সেটা স্যামসাং কিন্তু এখনো ভালোভাবে খোলাসা করেনি। 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 5 মেগাপিক্সেলের ম্যাক্রা এবং 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা পাচ্ছি। 4K 30fps এবং 1080p 30fps এর ভিডিও করার সুবিধা থাকতেছে। ফোনটির পিছনের দিকে আপনারা হয়তো বা দেখে মনে করতে পারেন ফোনটিতে ইউজ করা হয়েছে কোন ধরনের গ্লাস, যদিও স্যামসাং এখানে ইউজ করেছে সাধারণভাবে বলতে পারেন লেজার গ্রেডিয়েন্ট ফিনিশিং। এক কথায় এটিও অনেকটা মাইন্ড ব্লোয়িং, কেননা এই বাজার সেগমেন্টের মধ্যে অনেকটাই গ্লাস ফিল পাওয়া যাচ্ছে, এটাও কিন্তু আপনাকে মানতে হবে। এছাড়াও এই বাজার সেগমেন্টের মধ্যে যখন আমরা ফোন কিনতে চাই সেদিকে অবশ্যই আমরা স্মার্টফোনের স্পিকারের দিকে নজর রাখি। যদিও স্মার্টফোনটা মিড বাজার সেগমেন্টের মধ্যে, তবে এখানে কোনো ডুয়েল স্পিকার কিংবা স্টেরিও স্পিকার দেওয়া হয়নি, অনলি সিঙ্গেল স্পিকার এখানে ইউজ করা হয়েছে। তার সঙ্গে এনএফসি সেন্সর এবং 7 জেনারেশনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যা দেওয়া হয়েছে সাইড মাউন্টেডে, অর্থাৎ সরাসরি পাওয়ার বাটনের সঙ্গে অ্যাড করে। এছাড়া অ্যাক্সেলোমিটার, প্রক্সিমিটি, জাইরোস্কোপের মতো সেন্সর কিন্তু এই ফোনটাতে রয়েছে। ওয়াইফাই ডুয়েল ব্যান্ডের সাপোর্টও রয়েছে এবং ইনফ্রারেড পোর্টের কিন্তু সাপোর্ট নেই। এফএম রেডিও এছাড়াও রেকর্ডিং এর সুবিধা রয়েছে। 7000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির সঙ্গে ফোনটি বাজারে অ্যাভেলেবল হবে 25 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে, যা সাধারণভাবে ইউএসবি টাইপ সি টু ইউএসবি টাইপ সি চার্জ করে থাকবে। এবং এই বাজেট সেগমেন্টের মধ্যে এটি হতে পারে আপনার জন্য বেটার ফোন। বিশেষ করে এই বাজেটের মধ্যে বর্তমান সময়ে রিয়েলমি 7 প্রো ফোনটার ওয়েট ডিস্ট্রিবিউশন অনেকটা বেটার না। বিশেষ করে বলবো যে এই ফোনটা যখন আপনি হাতে নেবেন স্যামসাং গ্যালাক্সি F62, তো সেই ক্ষেত্রে এই ফোনটা অনেকটা বেশি কম ওয়েট আপনাকে প্রোভাইড করবে এবং হাতে নিয়েও অনেকটা ভালো ফিল করবেন। সো এই সকল বিবেচনায় আপনার কাছে হয়তো বা এই ফোনটি বেটার হতে পারে। এবং এই ফোনটির সেলফি ক্যামেরায় ইউজ করা হয়েছে 32 মেগাপিক্সেলের ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দিয়ে আপনারা 4K রেজোলিউশনের ভিডিও করতে পারবেন, যেটা হয়তো বা এই বাজার সেগমেন্টের মধ্যে আরো একটা প্লাস পয়েন্ট। আশা করি বুঝতে পেরেছেন এই বাজার সেগমেন্টের মধ্যে এই ফোনটি আপনার জন্য কেমন হয়ে থাকবে। এই ফোনটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কি ভিডিওর কমেন্ট বক্সে আমাদেরকে লিখে জানান। কষ্ট করে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় একটু শেয়ার করে দিবেন আর একটু কষ্ট করে ভিডিওতে লাইক করতে ভুলবেন না। চাইলে ডিসলাইকও করতে পারেন, তবে যে কোনো একটি অবশ্যই করুন। আজকে এ পর্যন্তই। নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন। ধন্যবাদ।